নিয়ে যারা মেতে আছে তাদের চলনটা নিম্নগামী হয়, পশুর মতো হয়ে যায়। কারণ পশুর মধ্যে এইগুলোই থাকে, আহার নিদ্রা মৈথুন, এই নিয়ে তাদের তাদের মধ্যে চেতনা নাই পশুর মধ্যে, এটা আছে একমাত্র মানুষের মধ্যে। তো ওই প্রবৃত্তি নিয়ে যারা মত্ত হয়ে আছে, তখন কি হয় না, তাদের জীবন চলনটাই নিম্নগামী পতিতগামী হয়ে যায়। তো সেই জন্য তখন এইটা হচ্ছে দানবীয় সত্তা। ঈশ্বর কিন্তু শুধু এইগুলো দেয়নি, ঈশ্বর কিছু ঐশ্বরীয় সত্তাও আমাদের মধ্যে দিয়েছে। কেমন দেখুন, যেমন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এগুলো যেমন ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছে, আবার দেখুন ঈশ্বর আমাদের মধ্যে ভক্তি দিয়েছে, ঈশ্বর আমাদের মধ্যে জ্ঞান দিয়েছে, ঈশ্বর আমাদের মধ্যে ধৈর্য দিয়েছে, ঈশ্বর আমাদের মধ্যে দয়া দিয়েছে, ঈশ্বর আমাদের মধ্যে ক্ষমা দিয়েছে, ঈশ্বর আমাদের মধ্যে প্রেম দিয়েছে, আমাদের বিবেক দিয়েছে, আমাদের বৈরাগ্য দিয়েছে, চৈতন্য দিয়েছে। ভেবে দেখেন কত ঐশ্বরীয় গুণ ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন, কিন্তু এগুলো জেগে ওঠে না। কারণ কি? কেন আমরা জাগিয়ে তুলতে পারছি না? আর এগুলো জাগানো সম্ভব তখনই যখন আমি তার সাথে যুক্ত হয়ে চলি। আমার মধ্যে এগুলো কমে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আমি তার সঙ্গে অ্যাটাচড নই, আমি ঠিকভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনো। তাহলে তার সাথে যুক্ত হতে হবে। এই যুক্ত হওয়ার পথটা কেমন? শ্রী ঠাকুর নয়, পরম পুরুষ শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে একজন প্রশ্ন করতেন, ঠাকুর যোগ কাকে বলে, ঠাকুর বিয়োগ কাকে বলে, গুণটা কি, ভাগ কি? ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছেন। তখন ঠাকুর তাকে বলছেন যে যোগ বলতে কি, আমি বুঝি আমার মধ্যে একটা সত্তা আছে, এই আমার এই সত্তাটা যদি সেই ঈশ্বরের সাথে যুক্ত হয়, তখন ঈশ্বরের সাথে যখন আমার সত্তা যুক্ত হয়, এটাকেই আমি যোগ বলিয়া জানি। আর ওই ঈশ্বরের সাথে যখন আমার সত্তা যোগ হয়ে যায়, তখন আমার মধ্যে যে সমস্ত খারাপ গুণগুলো আছে, অবগুণগুলো আছে, যে সমস্ত আমার মধ্যে খারাপ আচার আচরণ ব্যবহার যেগুলো আছে, সেগুলো ধীরে ধীরে তার সাথে যুক্ত হলে আমার থেকে অপসারিত হয়, ওইগুলো আমার থেকে বাদ হয়ে যায়। আমি তো এটাকেই বিয়োগ বলিয়া বুঝি। আর যখন আমার মধ্যে এই খারাপ গুণগুলো আস্তে আস্তে বিয়োগ হয়ে যায়, তখন আমি একজন, আমার মধ্যে যে সমস্ত ভালো ভালো গুণগুলো আছে, সেগুলো তখন অতিরঞ্জিত হইয়া ওঠে, আমি একজন গুণী ব্যক্তিতে পরিণত হই। আমি তো ইহাকেই গুণ বলিয়া জানি, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন। আর তুমি যখন একজন গুণী ব্যক্তিতে পরিণত হলে, তখন তোমার এই ভালো ভালো গুণগুলো তুমি সবার মাঝে ভাগ করে দাও, আমি তো এটাকেই ভাগ বলিয়া জানি। এত সুন্দর করে ঠাকুর বুঝিয়ে দিলেন। তাহলে যুক্ত হওয়াটাকে ঠাকুর কি বললেন? যখন আমার এই সত্তা তার সাথে যুক্ত হয়, তখন সেটাকেই ঠাকুর যোগ বলছেন। এই যুক্ত হওয়ার পথটা কোথায়? আমি কিভাবে তার সাথে যুক্ত